আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, আমরা যারা বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে নর্থ মেসিডোনিয়ার জন্য অন্য কোনো দেশ থেকে আবেদন খুবই কম করছে। তার মানে হচ্ছে অন্যান্য দেশ থেকে ভিসা পাওয়া থেকে শুরু করে বা এই দেশটির ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে ওই ধরনের কোনো মন মানসিকতা বা ওই ধরনের কোনো আগ্রহ না থাকার কারণে অনেকেই কিন্তু আবেদন করে নাই। আবার করে নাই যে তাও না, আবেদন করছে গুটি করে, যেটা কিনা আমরা সার্বিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আমরা রোমানিয়ার ক্ষেত্রে হিউজ পরিমাণ দেখেছি। বিভিন্ন দেশ থেকে প্রবাসী হিসেবে বিভিন্ন জায়গা থেকেও কিন্তু গেছে। তো যাই হোক, মূলত ম্যাক্সিমাম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ধরনের অ্যাপ্লিকেন্ট বা বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্নভাবে অনেকেই কিন্তু চেষ্টা করেছে, ভিসা পেয়েছে, বর্তমানে জমা অবস্থায় আছে। ভিউয়ার্স, দেখেন এই ভিডিওর মধ্যে যে তথ্যটি তুলে ধরবো, আপনি বর্তমান সময়ে এসে আসলে নর্থ মেসিডোনিয়ার জন্য আপনি আবেদন করবেন কিনা, বা আপনার আসলে কি ধরনের সময় লাগতে পারে, বা টোটাল মিলিয়ে আপনার আসলে আদৌ কি ভিসা পাওয়ার সম্ভাবনা হবে কিনা। আপনি যদি মূলত আপাত মস্তকে একবারে সুস্থ মস্তিষ্কে একটু বিচক্ষণ ভাবে আপনি চিন্তা করেন যে আসলে এই নর্থ মেসিডোনিয়ার ভিসাটা আমাদের বর্তমানে আমি আবেদন করব কিনা, আপনি একবারে নিশ্চিন্তে ঠান্ডা মাথায় আপনি চিন্তা করবেন যে আপনার এই দেশটির জন্য আপনার আসলে বর্তমান পসিবিলিটি বা সম্ভাবনা কতটুকু। দেখেন, ভিসা পাওয়ার ক্ষেত্রে যে এই রেশিওটা, আমরা যদি ভিসার হারটা দেখি, যদি আপনার ভিসা অহরহ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব বিভিন্নভাবে অনেকেই ভিসা পাচ্ছে, তাহলে কিন্তু আমাদের বিশ্বস্ততার যে জায়গাটা, যে আমরা এখানে ভিসা পাবো, সেই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে বেশি অনেক দৃঢ়ভাবে বিশাল আকারে কাজ করে। এখন আমরা যারা আবেদন করব বা আমরা যারা আবেদন করে রেখেছি বা বর্তমানে আমরা যারা আবেদন করতে চাচ্ছি, তাদের ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন, আপনি আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়ের প্রয়োজন। কি ধরনের সময় লাগবে? হয়তোবা সেটা 6 থেকে 8 মাস বা তারও অধিক সময় লাগতে পারে নর্থ মেসিডোনিয়ার জন্য। কারণ হচ্ছে কি, দেখেন, আমরা কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই, সাথে সাথে ইন্ডিয়াতে গিয়ে সেখানে ফাইল সাবমিশন করা এম্বাসিতে, এবং এম্বাসির তরফ থেকে ভিসা অ্যাপ্রুভাল হয়ে তার পরবর্তীতে ভিসা স্টিকার আমাদের পাসপোর্টে লাগে, এবং পরবর্তীতে ম্যান পাওয়ার থেকে শুরু করে সম্পূর্ণ কার্যক্রমের উপর ভিত্তি করে কিন্তু সময়ের প্রয়োজন। আমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে জমা দিচ্ছি, কিন্তু প্রত্যেক জায়গায় আপনি দেখবেন যে আপনার সময় লাগতেছে। কেউ জমা দিয়ে রাখছে, কারো অ্যাপ্রুভাল হয়েছে, কারো ওয়ার্ক পারমিট বের হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে কিন্তু এক এক জায়গায় এক এক স্টেপ বাই স্টেপে কিন্তু এক এক জায়গায় গিয়ে থেমে আছে। তো সম্পূর্ণভাবে আমরা যদি একটু লক্ষ্য করি, আপনি যদি আবেদন করতে চান শুধুমাত্র একটা এজেন্সি বা যে কোনো ব্যক্তির উপর বিশ্বাস করে, সেটা কিন্তু না। আপনার বর্তমানে ভিসা রেশিও কেমন, আবেদন করবেন কিনা, টোটাল মিলে যেই সময়টা লাগে ওই সময়ের উপর ভিত্তি করে আপনি যার কাছে জমা দিবেন, কতটুকু আস্থা আপনার আছে কিনা, বা উনি আপনার বিশ্বাসযোগ্য জায়গা থেকে কত ধরনের সফলতা, কতটুকু সফলতা আপনার জন্য বয়ে আনতে পারে, এটাই হচ্ছে মূল বিষয়। এবং নর্থ মেসিডোনিয়ার ভিসা আসলে আদৌ কি আমরা পাবো কিনা, অনেকে বলতেছেন যে ভাই আমার আসলে সময় লাগুক, যে টাইমটা লাগতেছে ওই টাইমটা লাগুক বা সময় লাগুক, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই আমি আবেদন করতে চাই, কিন্তু যেন আমার ভিসাটা হয়। তাদের ক্ষেত্রে বলবো, আপনারা ভালো একটি প্লেস দেখে, ভালো একটি মাধ্যম দেখে, যেখানে কিনা আপনার আস্থা আছে, আপনার বিশ্বাস আছে, সম্পূর্ণ সবকিছু আপনি বুঝে শুনে আপনি সেখানে জমা দিবেন। এবং একটা সময় পর্যায়ে, পরবর্তী পর্যায়ে যখন আপনার ভিসা কার্যক্রমটা সফলভাবে সম্পাদন হবে, আপনার হাতে এসে পৌঁছবে, ওইভাবে আস্থা রেখে আপনাকে জমা দিতে হবে, যেন আপনার টোটাল মিলে একবার ফাইনালি যেন আপনার কাজটা হয়। এই হচ্ছে মূল বিষয়। আর তাছাড়াও আমরা যারা বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে আমরা যদি কেউ জমা দিয়ে রাখি, তো সেই ক্ষেত্রে জমা দেওয়ার পিছনে যে কারণগুলো, আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সেখানে আপনার যেই ডকুমেন্টসগুলো, যে রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন, সেগুলো যেন সঠিকভাবে সুন্দরভাবে আপনি ওইভাবে গুছিয়ে আপনি জমা দিতে পারেন। তবে আপনি যেখানে আছেন, যে দেশে আছেন, সেখানে নর্থ মেসিডোনিয়ার এম্বাসি থাকলেও আপনাকে সেখানে সরাসরি অথবা যে কোনো ভাবে ইমেল হোক বা যে কোনো যোগাযোগের মাধ্যমে আপনাকে সেখানে বুঝতে হবে, জানতে হবে যে তারা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে কিনা বা তারা নিচ্ছে কিনা কাজের ভিসার ক্ষেত্রে। তখন আপনি তাদের কাছ থেকে যখন ভালো একটা রেসপন্স পাবেন, উত্তর পাবেন যে আপনি জমা দিতে পারেন কোনো সমস্যা ছাড়াই, পরবর্তী পর্যায়ে আপনার ডকুমেন্টস বা এটা সম্পূর্ণ সবকিছু আপনি তৈরি করে আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন, আপনি যে দেশে আছেন সে দেশ থেকে। এখন আমরা যারা নতুন করে জমা দিতে চাচ্ছি, তাদের জন্য একটি সুপরামর্শ, যে আপনি চাইলে জমা দিতে পারেন, তবে সময়ের ব্যাপার স্যাপার হয়তোবা আপনার
একটু ভাগ্য বা রিজিক বা কপালে থাকলে, ভাগ্য ভালো হলে আপনি সেই বিষয়টা মানে এই নর্থ মেসিডোনিয়ার বিষয়টা আপনি তাড়াতাড়ি পাবেন, অথবা আপনার যে স্টেপ বাই স্টেপ যে কার্যক্রমগুলো আছে সেগুলো বের হয়ে স্টেপ বাই স্টেপ আপনি যার মাধ্যমে জমা দিবেন ওনার সাথে ভালোভাবে বুঝে শুনে আপনাকে ওইভাবে প্রসেসিং করতে হবে যে না, আমার ভিসা কার্যক্রমটা যেন যেই সময় বা যে টাইম বা যেই পর্যায়ক্রমের উপর ভিত্তি করে আপনার থেকে চুক্তিবদ্ধ হয়ে উনি যে ফাইলটা নিবে সেই ফাইল বা সময়ের উপর ভিত্তি করে যেন আপনার ভিসাটা হয়। এটাই হচ্ছে মূল বিষয়। অনেকেই দীর্ঘ লম্বা সময় বা অনেকে অল্প সময় এটা সেটা বিভিন্ন ভাবে কিন্তু একটা চিন্তা বা হতাশার মাঝে থাকে না, বা অনেকেই কিন্তু জমা দিবেন কি দিবেন না সেটার উপর ভিত্তি করেও বিভিন্ন ভাবে কিন্তু আপনার একটা চিন্তা ভাবনার মাঝে থাকেন। তো সুতরাং সম্পূর্ণ সবকিছু আপনাকে বুঝতে হবে, জানতে হবে এবং পরিস্থিতির উপর আলোকপাতে আপনাকে চিন্তা ভাবনা করে ফাইল জমা দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে এবং খুব শীঘ্রই আমাদের আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভাল হয়েছে নর্থ মেসিডোনিয়ার অনেকগুলো। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ভিসা পাবো, সেই ভিসাগুলো নিয়েও কিন্তু আপনাদের সামনে উপস্থিত হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।